আয়াত ২৫ قال رب اشرح لي صدري অনুবাদ মূসা বললেন, হে আমার রব, আমার বক্ষ সম্প্রসারিত করে দিন। দ্বিতীয় রুকু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মূসা আলাইহিসসালাম যখন আল্লাহর কালাম লাভের গৌরব অর্জন করলেন এবং নবুয়ত রেসালাতের দায়িত্ব লাভ করলেন, তখন তিনি নিজ সত্তা ও শক্তির উপর ভরসা ত্যাগ করে স্বয়ং আল্লাহ তাআলারই দ্বারস্থ হলেন, কারণ তারই সাহায্যে এই মহান পদের দায়িত্ব পালন করা সম্ভবপর। এ কাজে যেসব বিপদ আপদ ও বাধা বিপত্তির সম্মুখীন হওয়া অনিবার্য, সেগুলো হেসেমুখে বরণ করার মনোবলও আল্লাহ তাআলার পক্ষ থেকেই পাওয়া যেতে পারে। অর্থাৎ আমার মনে এই মহান দায়িত্বভার বহন করার মতো হিম্মত সৃষ্টি করে দিন, আমার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিন, আমাকে এমন ধৈর্য দৃঢ়তা, সংযম সহনশীলতা, নির্ভীকতা ও দুর্জয়ের সংকল্প দান করুন, যা এ কাজের জন্য প্রয়োজন। ইবনু কাসির বলেন, এর কারণ তাকে আল্লাহ এমন এক গুরু দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, এমন এক লোকের কাছে যে তখনকার সময় জমিনের বুকে সবচেয়ে বেশি অহংকারী, দাম্ভিক, কুফরিতে চরম, সৈন্য সামন্ত যার অগণিত, বহু বছর থেকে তার রাজত্ব চলে আসছে, তার ক্ষমতার দম্ভে সে দাবি করে বসেছে যা আল্লাহকে চেনে না, তার প্রজারা তাকে ছাড়া আর কাউকে ইলাহ বলে মানে না। তিনি তার ঘরেই ছোটবেলায় লালিতপালিত হয়েছিলেন, তাদেরই একজনকে হত্যা করে পালিয়েছিলেন। এত কিছুর পর আবার তার কাছেই ফিরে যাচ্ছেন তাওহীদের দাওয়াত দিতে, একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে যাচ্ছেন। সুতরাং তার তো প্রচুর দোয়া করা প্রয়োজন। ইবনু কাসির বলেন, তাই তিনি আল্লাহর দরবারে ৫টি বিষয়ে দোয়া করলেন, যার বর্ণনা সামনে আসছে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। প্রথম দোয়া, হে আমার রব, আমার বক্ষ ঈমান ও নবুয়ত দিয়ে প্রশস্ত ও আলোকিত করে দিন। কুরতুবী অন্য আয়াতে বলেছেন, এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে। সূরা আশ-শুআরা ১৩। এভাবেই তিনি তার অপারগতা ও প্রার্থনা প্রকাশ করলেন। ফাতহুল কাদির অর্থাৎ অন্তরে এমন প্রশস্ততা দান করুন যেন নবুয়তের জ্ঞান বহন করার উপযোগী হয়ে যায়। ঈমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে কটুকথা শুনতে হয়, তা সহ্য করাও এর অন্তর্ভুক্ত। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।